আসলে সবাই বলে হিলটপ পার্কে ভূত আছে, আসলে কি ভূত আছে? কি মনে হয়? মেবি কাম টু ভূতের বাড়ি। মান ভাই একটা তুমি থাকলে নিয়ে আসতাম এই হিলটপ পার্কে। হাই টানো 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 আজকে আমাদের রাইডের প্লেস নির্ধারণ করা হয়েছিল আনোয়ারা হিলটপ পার্ক। আমি জার্সি পরে রেডি হয়ে বের হয়ে গেলাম গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের মিটিং প্লেসের স্থান হচ্ছে বিপ্লব উদ্যান, তাই এক এক করে সবাই বিপ্লব উদ্যান চলে আসলো। তারপর আমরা রাইড শুরু করলাম। আমরা বিপ্লব উদ্যান থেকে রাইড শুরু করি। রাইড শুরু করার কিছুক্ষণ পর আমরা চলে আসি নতুন ব্রিজ। নতুন ব্রিজ আসে সকাল, আরও কুয়াশা মাখা সকাল, আমাদের অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমরা দাঁড়াই একসাথে ছবি তুলি, ভিডিও করি। সবাই ছবি তোলা আর ভিডিও করা নিয়ে ব্যস্ত, আমরাও একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা আবার রওনা হলাম গন্তব্যের উদ্দেশ্যে। রাইড শুরু করার কিছুক্ষণ পর যখন আমরা রওনা হলাম আনোয়ারা হিলটপ পার্কের উদ্দেশ্যে, তখন দেখতে পারলাম আইফেল টাওয়ার, যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অনেকে আমাদের কাছে জানতে চাইছিলেন আমরা কিভাবে রাইড করি, কিভাবে রাইড শেষ করি। আসলে আমরা রাইড করার কিছু নিয়ম আছে, মানে সারিভাবে চালাইতে হয়। এডমিনের কিছু রুলস দিয়ে রাখছে, এটা প্রত্যেক রাইড গ্রুপে থাকে, আমাদের রাইডার গ্রুপ হয়ে আছে। তো আমরা সারিবদ্ধভাবে একের পিছে একে সাইকেল চালাই। যারা এডমিন মডারেটর, যারা সবচেয়ে দক্ষ, তারা আগে থাকে। আমাদেরকে সুন্দর করে গন্তব্য নেওয়া অ্যান্ড আনা তাদের দায়িত্ব হয়ে পড়ে যায়, এটা আর কি। তারপর একে একে আমরা একটু একটু দুষ্টামি করলে সবাই ভিডিও করলাম, কারণ এখানে কোনো গাড়ি ছিল না আর রুট বড় ছিল। 1 বাই 1 রুট, কাজ চলতেছে এই রুটে, যার কারণে আমরা সবাই একে একে ভিডিও করি, দুষ্টামি করি। আসলে মানে সবাই একসাথে বের হওয়ার মজাই আলাদা। আমার যখন মন খারাপ থাকে তখন আমি রাইড দিই, সত্যি বলতে অনেক ভালো লাগে। আর এখানে আমরা সবাই ফ্রেন্ডলির মতো, এখানে আমাদের অনেক বড় ভাই আছে, ছোট ভাই আছে, তারপর আমরা অনেক ফ্রেন্ডলির মতো। আর এখানে অনেক বিবাহিত আছে, অবিবাহিত আছে, তারপর আমরা ফ্রেন্ডলির মতো একদম চলাফেরা করি। জানি না অন্যান্য গ্রুপে এমন আছে নাকি, কিন্তু আমাদের গ্রুপে এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে। আর সেম মেন্টালিটির মানুষ অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটা রাইড বলেন, একটা প্লেস বলেন, যে কোনো স্থানে ঘুরতে যান না কেন, যদি সেম মেন্টালিটির যদি মানুষ থাকে, এই রাইডটা অনেক বেশি মজাদার হয়ে ওঠে, যা আপনি যদি না যান কখনো বিশ্বাসই করতে পারবেন না। আর ঘুরলে সবচেয়ে বেশি কি মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সুস্থ থাকে, ভালো লাগে অনেক। আর আমরা রাইড দিয়ে যত না না কষ্ট লাগে, কিন্তু রাইড শেষে আমরা সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করি। অবশেষে কোথায়? এটা হচ্ছে কর্ণফুলীর টানেলটা, এটার কাজ প্রায় শেষ, অনেকাংশে কাজ বাকি, ওইগুলো চলতেছে, কিন্তু ইনশাল্লাহ সামনে এটা কমপ্লিট হয়ে গেলে এটা দিয়ে চলাচল করা যাবে। এটাতে আমরা বেশিক্ষণ দাঁড়াই না, কারণ আমাদের গন্তব্য যেখানে ওইখানে আগে যেতে হবে। তারপর আসে এখানে কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। খাচ্ছে দেখাচ্ছে ভাই। আসলে রাইড করলে সবচেয়ে বেশি খিদা লাগে, যার কারণে আমরা কিছুক্ষণ পরে একটু রাইড অফ করে নাস্তা করে নিই, তারপর আবার রওনা দিই। আনোয়ারা চলে আসলাম চাপাতলি, আমার স্টেশন চাপা মারে এমন ভাইয়ের সাথে। আনোয়ারা চাপাতলি না? হ্যাঁ চম্পাতলি চাপাতলি চাপা মারে এমন ভাইয়ের সাথে। চাপাতলি এখানে তুমি চাপা মারো না? আমি তো চাপা মারি না। মারো মারো চাপা মারে। এরকম চাপা মারি আমরা চাপাতলি আসার পর একটা রাস্তা দেখতে পাই, ওইটা আমাদের অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমরা গিয়ে দেখতে যাই, মানে ওইখানে কি আছে। দেখলাম এখানে অনেক ছোট ছোট বাড়ি আছে, যেটা অনেক ভালো লাগছে। ছোট রাস্তাটা নামতে অনেক বেশি ভালো লাগছে, আর যেহেতু উঠতেও তেমন কষ্ট হয় নাই, কারণ কমই রাস্তা, আমরা অনেক মজা করে নামছি আর মজা করে উঠছি। আমি যাওয়ার পর অন্যজন যায়, কারণ ওর ভিডিও করতে দিই, যার কারণে একসাথে যাওয়া হইলো না। আমরা চলে আসছি মোহসেন আলিয়া ডিগ্রি কলেজের সামনে, এর পিছনে হচ্ছে হিলটপ পার্কটা। তারপর আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। মেম্বার আরেকজন বাসছে। আরে ভাই আর 2 সপ্তাহ পরে আসছেন, তাহলে বড় হয়ে যেতে পারতাম। ওয়েলকাম টু মোহসেন আলিয়া ডিগ্রি কলেজ। আমরা অবশেষে চলে আসলাম হিলটপ পার্কের ভিতরে। আর এই পার্ক নিয়ে অনেকে দ্বিমত রয়েছে, অনেকে তো এইটাকে ভূতের বাড়ি বলে, কারণ এটা এখন পরিত্যক্ত জায়গা, যেখানে পার্কের কাজ শুরু করলেও সম্পূর্ণ কাজ করা হয়নি, যেটা এখন পরিত্যক্তভাবেই আছে। ওয়েলকাম টু হিলটপ পার্ক। হিলটপ বলতেছে। ব্রো কোথায় আসছি?
হিলটপ পার্ক। হিলটপ পার্ক। এই তোর কোথায় জানছিলাম আমরা? ও কলেজের পোলাপাইন যারা আছেন তারা তো একটু শান্তিতেই থাকবেন হ্যাঁ আশা করি, বাট ওর মতো পোলাপাইন এই কলেজে পড়ে না। হ্যাঁ, থাকলে কি হইতো? থাকলে কোন জায়গাটার জন্য আমরা ছিলাম? কোথায় ছিলাম? জাহিদ বলো না নামটা, কি যেন নাম বললো? নামটা ভুলে গেছি গা। আমিও তো ভুলে গেছি। ঠেলতে ঠেলতে তুলতে তুলতে কেমন লাগে? চলো আমি ঠেলে দিতেছি তো। ও একটা তুমি থাকলে নিয়ে আসতাম এই হিলটপ পার্কে। হাই, অনেকেই পোস্ট করে এই জায়গার ছবি বা ভিডিও নিয়ে, কিন্তু অনেকে জানে না এই জায়গাটা কোথায়। আজকে আমরা পরিচয় করিয়ে দিব এই জায়গা নিয়ে এবং এই জায়গার রহস্যময় সম্পর্কে জানব। জায়গাটা আর কোথাও নয়, জায়গাটা হলো আমাদের চট্টগ্রাম আনোয়ারা উপজেলাধীন বটতলা ইউনিয়নের হিলটপ পার্ক। এটি একটি নির্মাণাধীন পরিত্যক্ত পার্ক। নির্মাণ কাজ সম্পূর্ণ করার আগেই কাজ বন্ধ হয়ে যায় এই পার্কটির। শাহ মোহসেন আলিয়া ডিগ্রি কলেজের কাছাকাছি এলাকায় 15 থেকে 20 বছর আগে হিলটপ নাম দিয়ে এক ব্যক্তি মালিকানাধীন পার্ক বা গার্ডেন করার কাজ শুরু করে, কিন্তু কিছুটা কাজ করার পর জানতে পারে ওই জায়গাগুলো চায়না ইকোনমিক জোনের শিল্প কলকারখানার জন্য প্রস্তাবিত হয়ে যায়, যার কারণে নির্মাণ কাজ অসমাপ্ত রেখে চায়না ইকোনমিক জোনের কাছে বিক্রি করে দেন। এরকমের তুলি। আমি সে রাজা, যে রাজার রানী নাই, রানী নাই। ও রাজি ভুল বলে দিছি। হ্যাঁ, যে রাজার নাই কোনো রানী, গুড। এটা দিয়েই প্রাপ্ত। অবশেষে হিলটপ পার্কের সিঁড়িগুলোতে এই আমি আছি, আমাকে নিবা না? আমাদের মেম্বার সবাই আসে নাই, সবাই মেবি ওইদিকে দাঁড়াইছে। FNF রাইডার্সরাও আছে, ওই জন্য আমি আছি। আমার একটা ভাই আছে, ছোট ভাই। তারপর এদিকে রাশেদ এত ছবি তোলার জন্য পাগল। আর কয়টা তুলবে আছি আছি আমি। মেয়ে? আর কয়টা পটাবা? ফেসবুকে দিতে হবে তো ভাই। ও ওকে, ইউটিউবে দেওয়া হবে। বানাইতেছি। শেষে এডমিন ভাইও ছবি তোলার জন্য ব্যস্ত গেছে। ক্যামেরাম্যান হিলটপ পার্ক। না তুলবেন না? সুন্দর হচ্ছে, পিক আমাকে চাই আমি তো মাই হিরো। এই পার্কটিতে 3-4টা পরিত্যক্ত বিল্ডিং ও সেমি পাকা ঘর রয়েছে। তারপরও পাহাড়ের উপর থেকে এই সৌন্দর্য অনুভব করা যায়। আমরা সবাই মিলে যাই, যার কারণে আমরা দুষ্টামি করি। প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা সেক্টরে আমরা গিয়ে সব কিছু দেখার চেষ্টা করি অ্যান্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসলে সবাই বলে হিলটপ পার্কে ভূত আছে, আসলে কি ভূত আছে? কি মনে হয়? মেবি। ভাই দাঁড়ান। আরে আমার বউ তো আমার বড় বউ। তারপর আমরা হিলটপ পার্কের চারদিকে ঘোরার পর বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পর আমরা কর্ণফুলী টানেলের এখানে চলে আসি, যেটা যাওয়ার সময় আপনাদের দেখানোর কথা ছিল, কিন্তু আমরা এখানে আসার পর আমাদেরকে ভিতরে যাইতে দিচ্ছিল না, টানেলের উপর যাইতে দিচ্ছিল না। কিন্তু আমরা বলি আমরা রাইড করি, আমরা একটু দেখে চলে যাব। তারপর বলো আচ্ছা যাও, কিন্তু সাইকেল নিতে পারবে না। তারপর আমরা যাই, আমরা যাওয়ার পর এখানে ভিডিও করি, ছবি তুলি, এরকম আর কি। এখানে কিছু সতর্কবার্তাও দিয়েছিল, যেগুলো আমাদের মানে গুরুত্বপূর্ণভাবে
মানার পরে আমাদেরকে যাইতে দিছিল। তারপর আমি কিছু ভিডিও করি, সবাই মিলে সেলফি ভিডিও করি, ভালো লাগে অনেক আসলে সময়গুলো। সত্যি বলতে আমাদের দেশ দিন দিন অনেক উন্নত হচ্ছে, দেখতেও অনেক বেশি ভালো লাগতেছে। তারপর আমরা বেরিয়ে যাই, বেরিয়ে যাওয়ার পর আমরা কর্ণফুলী টুলের ওইখানে চলে আসি। এখানে একটা সিক্রেট বিষয় হলো আপনাদের সবারই টুল দিতে হবে। টুল না দেওয়ার জন্য এখানে একটা মানে সিবা রাস্তা আছে, আমরা ওইটা দিয়ে উঠে চলে যাব। এই দায় ধরুন আরা যাইরগো। আসলে এটা মজা করলাম এমনিতে এখানে সাইকেল বাইক ওইগুলো টোল না দিলেও চলে। তারপর আমরা এই রাস্তা দিয়ে চলে আসি। কিছুক্ষণ রাইড করার পর আমরা নতুন ব্রিজ চলে আসি। নতুন ব্রিজ আসার পর আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিই, তারপর প্রাকৃতিক সৌন্দর্যগুলো অনুভব করি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।